নমস্কার সকলকে। আমি জ্যোতিষ আচার্য সুজয় ঘোষ, অ্যাস্ট্রোট্রুথ থেকে। আশা করি আপনারা ভালো আছেন। এইটি একটি সেশন হচ্ছে, জুম সেশন, যেটাতে আমার একজন ক্লায়েন্ট আমাকে জয়েন করবেন। উনার থেকে শুনবেন কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে উনার অ্যাস্ট্রোলজি নিয়ে, ফ্রম বিগনিং টিল টুডে। আর আজকে উনি নিজের স্বামীর অ্যাজ ওয়েল অ্যাজ ছেলের পত্রিকাও বিশ্লেষণ করাবেন। তো আপনারা লাইভ শুনুন, আর খুব মনোযোগ দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন বিশ্লেষণ কিভাবে হয়। হরে কৃষ্ণ। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, সবাই ভালো থাকুক এটাই চাই। হুম আমরা শুভ সকাল দিয়ে স্টার্ট করছি। হুম হুম আহ, আপনার কাছে আমি একটা প্রেডিকশন আমার করিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা কি হয় তো, মানে খুব নর্মালি বলছি, আমরা খুব মানে হ্যাপাজার্ড হয়ে যাই। আমরা সঠিক মানুষের খোঁজ পাই না, সঠিক অ্যাস্ট্রোলজারের খোঁজ পাই না। যার কাছে যায় সে প্রচন্ড এমন ভাবে ভয় দেখায়। হুম, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি যে আমাদের কি সবই খারাপ, তাই নয় কি? তো এটা নিতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, এটা না নিলে হবে না, এটা না হলে করতে হবে না। মানে সেখানে তো আপনার লাখ লাখ টাকা তো, লাখ লাখ টাকার ব্যাপার। একটা মানুষের যদি খারাপ সময় আসে আর লাখ লাখ টাকা থাকেই, তাহলে তো সে তার খারাপ সময়টা ভাবে না যে তার তো সে ভালো সময় থাকতো। আজকে একটা মানুষ কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যায়, সেখানে তার সময়টা যখন খারাপ হয় তখন, সেই সময় যদি তার কাছে লাখ লাখ টাকা থাকতো, তাই না? তো সে তো খারাপ সময়টা তার অতটা বুঝতো না। হ্যাঁ, হতে হুম পারে আদৌ শরীর খারাপই সেই ব্যাপারটা একটা থাকে, কিন্তু মানুষ বেশিরভাগ ক্ষেত্রে অর্থনৈতিক কষ্ট সমস্যা সমাধানের জন্যই আপনাদের মতো শ্রদ্ধেয় অ্যাস্ট্রোলজারদের কাছে যান, তাই তো? সেখানে গিয়ে যদি ভীত সন্ত্রস্ত হয়ে বলে আজ 5 লাখ টাকার পাথর, কাল 3 লাখ টাকার জিনিস, কাল 50,000 টাকার জিনিস না নিলে আপনার কোনো কিছুই মুক্তি হবে না, সবটাই খারাপ। আপনার ছকের মধ্যে কালসর্প যোগ থেকে, আপনার ছকের মধ্যে বিষ যোগ থেকে, আপনার ছকের মধ্যে গুরু চণ্ডালিকার যোগ থেকে সব আছে, আপনার সবকিছু খারাপ। আমি বুঝতে পারছি না সবকিছু খারাপ হয়ে এতটা জীবনের পথে এগোলাম কি করে। হুম সেখানেও তো যেভাবে হোক সবকিছু আমরা করছি না। তো হুম সেক্ষেত্রে আমি এটাই বলতে চাইছিলাম যে সেই সবের মধ্যে আমরা প্রচন্ড কনফিউজড হয়ে পড়ি। তো কনফিউশন থেকে আমরা দূরে থাকার জন্য, মানে আমরা বুঝতে পারি না সঠিক পথকে দেখাবে, হয় না? যে হুম আমরা যেরকম ভগবানের কাছে আমরা খুব অসুবিধা, নানা রকম জীবনের সমস্যা সমাধানের জন্য তার কাছে, তার দ্বারে মানে দ্বারস্থ হই, সেরকম আমরা অ্যাস্ট্রোলজারদের কাছেও যাই, তাই না? তো এরকমই আমি খুব দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি একটি অফিসে। মানে এখান থেকে একটু কর্মের জন্য দূরে আমাকে যেতে হয়েছিল। তো সেখানে যাওয়ার পর থেকে সেই জায়গাটা আমার একটা খুব একটা পছন্দ হচ্ছিল না। তার সাথেও আমি, যেহেতু আমার পরিবার ছেড়ে, আমার ছোট ছোট ছেলে মেয়েদের ছেড়ে দূরে গেছিলাম, তাই আমি কলকাতায় ফিরতে চাইছিলাম। তো কিন্তু আমি ফিরবো কিনা, আমি যে কোনো অ্যাস্ট্রোলজার জিজ্ঞেস করছি, সেটা আপনার ডিসিশন, ফিরতেও পারেন নাও ফিরতে পারেন। আমি এই কথাটা খুব হাস্যকর লাগে, যদি একটা ডক্টরের কাছে যাই আর গিয়ে বলি আমার এই প্রবলেম হয়েছে, ডক্টর কি বললো মেডিসিন খেতেও পারেন নাও খেতে পারেন। মানুষ কখন যায় মানুষ ডাক্তারের কাছে যখন যায় তখন তার শরীর নানা রকম সমস্যা নিয়ে যায়, তো সেই ডক্টর কনফিডেন্টলি বলবেন কি ওষুধটা খেলে আপনার এই জিনিসটা এতদিনের মধ্যে ঠিক হয়ে যায়। সেরকম আপনারাও নানা রকম জীবনের সমস্যা, সেখানে আপনার জীবনের সমস্যা সমাধান করার জন্য একটা পথ দেখান। সেখানে যদি অ্যাস্ট্রোলজার বলে করলেও হবে নাও করলে হবে, এইটা পড়লে হবে ওইটা পড়লে হবে, তাহলে আমরা বুঝতে পারি না সাধারণ মানুষ আপনার কাছে যাবো কেন। হ্যাঁ, তাই তো? তো হুম সেরকমই আমি রাত্রিবেলা খুব মানে চিন্তাগ্রস্ত হয়ে শুয়ে শুয়ে অনেক অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলছিলাম। তো যাদের সাথেই কথা বলছি তারা বিভিন্ন রকম চার্জ, দেখো চার্জ ছাড়া তো, দক্ষিণা ছাড়া তো আর পুজো হয় না, হুম চাইছে, কিন্তু দু একজনের সাথে কথা, 3-4 জনের সাথে কথা বলার পর তোমার কোনো স্যাটিসফ্যাকশনই হলো না। মনে হচ্ছে হুম না, মানে একটা সবসময় ভয় দেখিয়ে যাচ্ছে। হ্যাঁ, হুম 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 তো যাই হোক, কিন্তু তাদের বড় বড় মেডেল, বড় বড় কথা, অনেক বড় বড় ভাষণ আমি শুনলাম। হ্যাঁ, কিন্তু খুব খারাপ খারাপ যোগও শুনলাম, যেটা আমি আগেও শুনিনি সেটাও শুনলাম। যাই হোক, হুম হুম তো সেই সময় আমি আবার ঘাঁটতে ঘাঁটতে ফেসবুকে আপনার মানে অ্যাস্ট্রো সুজয় যেটা, সেটা হুম পেলাম। আমার আপনাকে দেখে জানি না কেন মনে হলো যে এই মানুষটার প্রতি হয়তো চেষ্টা করি আর একটা বার ভরসা করি। তো ভরসা করার সময় আপনার যে কথাবার্তা গুলো শুনলাম, পজিটিভ, মানুষের একটা পজিটিভ দিকে নিয়ে যায়।
আপনি একটা মানুষ খুব প্রবলেমের মধ্যে আছে, তাকে যদি এতটা নেগেটিভ বলে, সে তো আরো নেগেটিভ জায়গায় চলে যাবে। হ্যাঁ কি না বলুন? হুম হুম। তাই না? তো আর না, সেক্ষেত্রে আমাদের মেইন জিনিস হচ্ছে কি, যেখানটা নেগেটিভ নেই সেখানটায় নেগেটিভ বলা হচ্ছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাতে কি মানুষ পত্রিকাতে তো। প্রচন্ড রকম হুম পাজেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, হুম হুম। আমার তো মনে হয় এইসব মানুষের মানসিক রোগগ্রস্ত হয়ে যাবে যদি এত এত নেগেটিভ বলে, কি তাই না? হ্যাঁ। আমাদের জীবনের সবচেয়ে বড় ইমপ্রেশন কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হয় মন নিয়ে। আজকে মনের উপর যদি এই চাপটা পড়ে যে আমার সবই খারাপ, কিছুই জীবনে হবে না, তাহলে তো আমি আরো বেশি ডিপ্রেস হয়ে যাব। আরো হতে পারে এমন একটা প্রবলেম হলো সেখানে আপনাদের কথা শুনে আরো মানুষ ডিপ্রেস হয়ে গিয়ে সে একটা সুইসাইড অ্যাটেম্পও করতে পারে, তাই না? যে হুম আমার হুম কিছুই হুম হবে না, সব খারাপ, তাই হুম না হুম কি? হুম তো হুম সেই পথটা, সত্যি কথা বলছি, সেই যে প্রেডিকশনটা আপনি আমাকে দিলেন না, আপনি কলকাতায় ফিরে আসবেন ইমিডিয়েট, হুম দেরি হবে না। আর আপনার পেন্ডিং টাকা আপনি পেয়ে যাবেন, বিশ্বাস করুন। হুম ওই টাকা পাবো বলে আমি ভাবতে পারিনি, কারণ ওরা টাকা দিতেই হুম চাইছে না স্যালারি। সেই হুম টাকাটা আপনি বলেছিলেন আজকালের মধ্যে পেয়ে যাবেন, সেই একটা বড় অ্যামাউন্টের টাকাও আমি পেয়ে গেছি। তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি হুম সুজয়দাকে জানাচ্ছি। আর হুম প্রত্যেকটা লোককে বলবো, এই মানুষটা বিচার করতে জানে, মানে তার কথাবার্তা হুম শুনে বুঝবেন, মানে হি ইজ আ নলেজেবল পার্সন, যে কিরকম ভাবে একটা পত্রিকা বিশ্লেষণ করতে হয় উনি হয়তো এখনই করবেন, তাহলে বুঝবেন যে সে কিভাবে কিভাবে বলছে। ঠিক আছে? তো আমার খুবই ভালো লেগেছে, আমি সবাইকে বলবো যে আজকে সুজয়ের কাছে যেতে। আর আরেকটা কথা বলি, কেউ ভাববেন না আমি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, কারণ হুম আমি সুজয় দাকে হয়তো খুব কম সময় জানি, কিন্তু এই যে প্রেডিকশনটা একটা বড় অঙ্কের টাকা, অন্যরা বলছিল হয়তো পাবেন কিনা ঠিক নেই, আর কলকাতায় ফিরবেন হয়তো 23 তারিখের পর, সেই ডেটটা উনি বলেছিলেন আজকালের মধ্যেই ফিরবেন। সেটাই আজকালের মধ্যেই হয়েছে, যেটা অন্য কেউ বলতে পারেনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বড় অঙ্কের টাকাটা আমার পক্ষে খুবই দরকার ছিল, হুম। আমার বাবা মা ভাইয়ের চিকিৎসার জন্য, যেটা সুজয়দা আমাকে খুব করে গাইড করেছে। অনেক অনেক ধন্যবাদ সুজয়দা। হ্যাঁ, মেইন জিনিসটা হচ্ছে কি, যেই দোষগুলো ওরা দোষ বলে, সেই দোষগুলো অ্যাকচুয়ালি আমাদের শাস্ত্রতে নেই, সেটা ওদের হুম, নিজস্ব তৈরি করা। এই যত হুম, বেদিক জ্যোতিষ যারাও প্র্যাকটিস করছে, আনফর্চুনেটলি তারা অ্যাকচুয়াল জ্যোতিষ জানেই না। বেদিক জ্যোতিষ কাকে বলে? বেদিক জ্যোতিষ মানে হচ্ছে চোখ, ইটস চক্ষু ভগবানের। আর এটা হচ্ছে যেটা আমাদের শাস্ত্রে বলে লোক কল্যাণের জন্য, লোককে ভয় দেখানোর জন্য না। ঠিক আছে? তো টোটাল কনসেপ্টই যা চলছে সারা ওয়ার্ল্ডে ইজ টোটালি ইনকারেক্ট। তাই না? এরকম জ্যোতিষের কাছে গিয়ে কোনো লাভ নেই, ইটস অফ নো ইউজ। ওরা দোকান খুলে বসে আছে, বাট ওদের দোকানে ওই লোক আসে আর যায়। আর একটা জিনিস নোটিস করবেন, একজন বলে অন্যরা সকলে ওরকম, সকলে আমার কাছে ঘুরে আসছে। নোটিস করেছেন এটা? এটা ওয়েস্ট হ্যাঁ বেঙ্গলে খুব হ্যাঁ খুব বড় একটা হ্যাঁ 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 স্লোগান আছে, সকলে কিন্তু ঘুরে হ্যাঁ আমার কাছেই আসছে। তাই হ্যাঁ না? হ্যাঁ এই জিনিসটা বলে হ্যাঁ এটা, রাইট? বাট হ্যাঁ আসছে, ওই হ্যাঁ আসা যাওয়াই করছে সকলে। দেখি এখনো প্রেজেন্টলি আমি যতজনের সাথে কথা বলেছি, প্রত্যেকজনেরই একই স্টোরি। প্রত্যেকজনের কমসে কম না হলে পর 8টা কি 10টা এরকম জ্যোতিষের কাছে গেছে বেঙ্গলের। ঠিক আছে? একই অবস্থা, এন্ড দে হ্যাভ স্পেন্ড ল্যাক্স অ্যান্ড ল্যাক্স অফ মানি উইথ নো রেজাল্ট। বুঝতে পেরেছেন? তো এই জিনিস হ্যাঁ হচ্ছে। এনিওয়েজ, ঠিক আছে, সকলে জয়েন করুক, আসল আসল জ্যোতিষ নিক। একটু আধটু তো একটু আধটু তো রেমেডির জন্য দক্ষিণা যাবেই, কিন্তু সেটা ফ্রুটফুল হবে না, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রাদার দেন হুম, গোয়িং টু সো মেনি আর অফ নো রেজাল্ট। তাই না? উল্টে বিপরীত হ্যাঁ পরিণামও দিচ্ছে, স্টোন সব ভুলভাল পড়িয়েছে, আপনাকে তো পড়িয়েছে স্টোন হ্যাঁ গুলো। হ্যাঁ। তাই না? তো ওই জন্য ওটা করাটা ঠিক না। আপনি আর যদি স্টোন। একটুখানি আমার এরকম ভাবে আমার একটু হাজবেন্ড সিলেক্টটা হ্যাঁ করে হ্যাঁ দেন, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডিটেলসটা বলুন। হ্যাঁ, সাসপেন্স হচ্ছে আপনার এজ ঘোষ দাস। হুম হুম ওকে। হুম হুম ডেট অফ বার্থ 10 ফেব্রুয়ারি হুম 1976। হুম হুম। আর আপনার দুপুর দুটো। ওকে। হ্যাঁ, কলকাতা। ঠিক আছে, ওকে। আচ্ছা, উনার পত্রিকা হচ্ছে মিথুন লগ্নের পত্রিকা, ঠিক আছে? আর বৃষভ রাশি। হুম, বর্তমানে শনির মহাদশা চলছে আর বুধের অন্তর্দশা চলছে। আচ্ছা, উনি কি ব্যবসা করছেন? উনি ইলেকট্রনিক্সের ব্যবসা করেন। আচ্ছা, কত বছর হয়েছে ওনার ব্যবসা ইলেকট্রনিক্স করতে? কোর্স কত অনেক বছর? বছর হবে, প্রায় কুড়ি কুড়ি বছর। 20 বছর হয়েছে বটে, কিন্তু বুধের স্থিতি ভালো না, মার্কারির স্থিতি ভালো না, ওই জন্য অতটা গ্রোথ নেই। গ্রোথ হয়েছে কি ব্যবসা সেরকম? হ্যাঁ, বৃহস্পতির দশা হয়েছিল।
বাট হ্যাঁ, বৃহস্পতির শনির দশাটা খুবই প্রবলেম হবে। বৃহস্পতির এখানটা বৃহস্পতির দশাতে হবে, কিন্তু বর্তমানে প্রবলেম আছে এই হুম। শনিতে। এই যে বুধ আছে, তাহলে কি বুধ এখানটা অষ্টমে বসে আছে, বুঝেছেন তো? 8th হাউসে বসে আছে। সো 8th হাউস থেকে ডিফিকাল্টিজ মেনলি দেখা হয়, বুঝেছেন তো? তো হট করে কিছু এমনি প্রবলেম হয়ে যাওয়া, এটা আছে পত্রিকাতে। তো এখন প্রেজেন্টলি কেমন চলছে? ও করোনার পর থেকে ওই সময়টা থেকে শনির দশা পড়েছে, তো ওই সময়টা হ্যাঁ। থেকে মোটামুটি খুব প্রবলেমের মধ্যে দিয়ে এগোচ্ছে, মানে হুম খুব হুম হুম। এই আজ কোনো রকমে হচ্ছে কাল হচ্ছে না, মানে এরকম আছে, স্ট্রাগল ওনার আছে। ওনার ওনার টাকা পয়সার প্রবলেম আছে এখন। হ্যাঁ। ঠিক আছে, লোন নিয়েছেন কি কিছু? লোন নিয়ে চলছে, হ্যাঁ। ব্যবসা যেরকম হয় আর কি, আচ্ছা, ব্যবসাগুলো তো লোন লোনেই নিয়েছেন। চলে। হুম। ওইটা একটুখানি প্রবলেম এখানটা আছে। বুধের স্থিতি এমনি অতটা এখন ভালো না। না, এখানটা ভালো না অ্যাকচুয়ালি। এখানটা উনাকে বুধের রেমেডি তো করতে হবে, ইমিডিয়েটলি বলবেন ওম বুম বুদ্ধায় নমঃ। ঠিক আছে, এই মন্ত্র জপ করতে। আর ওম শ্রী হিং ক্লিং মহালক্ষ্মী নমঃ, এই দুটো মন্ত্র জপ উনাকে, উনি আজকে থেকে শুরু করে দিলেই ভালো। কেন, বুধের দশা চলছে। আর বুধ এখানটা উনার কি কোনো এমনি কোনো হেলথ রিলেটেড কিছু ইস্যুস হচ্ছে কি? হ্যাঁ 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 হ্যাঁ, আছে, তাই না? ছোটবেলা থেকেই আছে আমার একটু, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। ডক্টরকে একটুকুনি না কি করবেন, ওই একটা ডক্টর না, একটুখানি সেকেন্ড ওপিনিয়ন নিয়ে নেবেন। কেন, বুধের দশা তো, বুধ বুঝতে দিতে চায় না কি এক্স্যাক্টলি কি হয়েছে। বুঝতে পেরেছেন? ওর ভিতরে এইটা একটা আছে। মানে কি, ও এমনিও কাল পুরুষে 6th-এর লর্ড, রোগের হুম, ঘরের লর্ডও। বুঝতে পেরেছেন? হুম। এখানটা এইটা একটা কথা, আর সূর্য ওখানটাই আছে। তো এখানটায় উনার হেলথ রিলেটেড ইস্যুস তা আছে, স্যাটার্নের মহাদশা চলছে বলে বেশি। ঠিক আছে। তো উনাকে ওই সূর্যের যা সব আছে না রেমেডি, সেগুলো এখানটা করতে হবে ওনাকে। বুঝতে পেরেছেন? আচ্ছা। এখানে প্রয়োজন একদম, এখানে এখানে একদম মাস্ট। যেগুলো আপনাকে বোধহয় কিছুটা পাঠিয়েছি, পুরোটা পাঠাইনি না? না, আপনি সূর্যটা একটু পাঠানো পাঠিয়ে হয় না? দেবেন আমার। হ্যাঁ, না। সূর্য আমি বলে দেবো। এখানটা সূর্যের হুম, করতে হবে। আর এখানটা, হ্যাঁ, এখানটায় দের ইজ আ রিকোয়ারমেন্ট অফ আ, দুটো অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট আছে, সেগুলো আস্তে আস্তে করিয়ে নেবেন। সূর্য আর মার্কারির যন্ত্র এখানটা করতেই হবে, প্রয়োজন। মার্কারি ফর হুম, বিজনেস অ্যান্ড হেলথ, অ্যান্ড সূর্য ফর হেলথ ইটসেলফ। ঠিক আছে। হুম। হেলথ ইটসেলফ, আর একটা হচ্ছে গভর্নমেন্ট থেকে, সরকার থেকে। সরকার থেকে যাতে কোনো প্রবলেম না আসে। বুঝতে পেরেছেন? তাহলে কি সান 8th হাউসে প্রবলেম দিতে পারে, কোনো কিছু একটা প্রবলেমে ফেসে গেল। বুঝতে পেরেছেন? ইন সেরকম ফিউচার। হ্যাঁ, কখনো হতে পারে। ওটা যখন দশা আসবে, ওরকম দশা একটা আসবে, তখন দেখবেন কি সরকারের থেকে অসুবিধে আসছে, প্রবলেম আসছে, বাধা কতদিন আসছে। পর, কতদিন বাধা আসবে কতদিন পরে? এইটা। এইটা এখানটায় উম, এই সময়টা একটু হেলথ দেখতে হবে। ঠিক আছে, এখানটা আর একটা দেখে নি। আপনার, ওকে, রাহু কেতুর এখানটা ওই নেই, কিন্তু বুধের শনি 2025-এর 25-এ, 12th অগস্ট টু 14th জানুয়ারি 2026, বুঝেছেন? এই হুম। পিরিয়ডটাতে এর খেয়াল রাখতে হবে, প্লাস হেলথেরও খেয়াল রাখতে হবে। দুটোই খুব ইম্পর্টেন্ট। এতে কি হতে পারে, মানে কি প্রবলেম হতে পারে? হেলথ রিলেটেড ইস্যুস হতে পারে এখানটায় কিছু। আর একটা জিনিস আমি এখানটা দেখে নিই, গুরু এখানটা ওকে, রাহু কেতু অ্যাক্সিসে এখানটায় আছে। 5th হাউস ইজ নট টু এফেক্টেড। সো এখানটা হতে পারে মানে একটুকুনি আহ, কি বলে, হিট রিলেটেড ইয়া হার্ডি রিলেটেড, রাইট? কিছু পেন হলো, এইগুলো এইগুলো পসিবিলিটি আছে। হ্যাঁ, পেন হয় একটু। ঠিক হুম। আছে। সো ওটা ওই সময় হতে পারে, বাড়তে পারে, ওটা পসিবিলিটি আছে ভালো রকম। বাট ওটার আগেই আমরা এখানটায় উনার ওই রেমেডি করে দেবো। যন্ত্র একবার উনার পড়াই উচিত এখানটায়। সূর্য আর মার্কারি, যেহেতু উনি ব্যবসা করছেন, এখানে মার্কারির স্থিতি ভালো না। মার্কারির স্থিতি ভালো হতে ওনার দরকার লাগছে ওনার না। কিন্তু পান্না পড়া আছে হাতে একটা। পান্না পড়বে না। নো 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 নো।
জেমস্টোন নট রেকমেন্ডেড। মার্কারি ইজ ইন দ্য 8th হাউস। লগ্নেশ দেয়া যেতে পারতো, কিন্তু কেন্দ্র ত্রিকোণ লাভে নেই তো। ওটা হেলথ ইস্যু আরো বেশি করছে, বুঝেছেন তো? ওই যে পান্না যেটা পড়িয়েছেন না, ওটা হেলথ ইস্যু বাড়িয়ে দিয়েছে। ওটা একদম পড়াবেন না, ওটা ওটা দিয়ে দেবেন। সব ভুলভাল জেমস্টোন পড়ায় সব। ইটস নট রিকোয়ার্ড। বুঝতে পেরেছেন? এমনি ব্যবসা কবে থেকে ঠিকঠাক হবে কিছু বলতে পারেন? এইখানটায় এখন বর্তমানে তো এটা রেমেডি করার পরেই কিছুটা ইমপ্রুভমেন্ট হওয়া শুরু হবে, বুঝতে পেরেছেন তো? কেন কি মার্কারি এমন পজিশনেই আছে এখানটায়, যে এখানটায় শুধু এখানটাই না, এটার পজিশনিং যদি এখানটায় দেখি, মেনলি এখানটাই আছে। এর অ্যাকচুয়ালি বলেও কম, বুঝতে পেরেছেন? দুটো জিনিস আছে প্রবলেম। একটা হচ্ছে ওর বল, যেটা স্ট্রেংথ, ওটা খুব কম। ওই জন্য হুম উনি যেইও কাজ করেন না ব্যবসাতে, ওই রিলেটেড উনি রেজাল্ট পান না। হুম হুম রেজাল্টে কমই আছে অনেকটা, হুম হুম। অনেকটা লেথার্জি কমই আছে। আছে। ঠিক আছে, ওই জন্য। আর স্যাটার্নও দৃষ্টি এনার্জি হয় দিচ্ছে, না। স্যাটার্ন হ্যাঁ, দৃষ্টি একদম দিচ্ছে। ঠিক বলেছেন। আর হুম হুম হুম। এনার্জিটাও পাচ্ছে না, কেন কি সূর্য যেটা আরোগ্য কারক না, সেলফ কনফিডেন্স, আর ওইটাই নেই তো। বুঝতে পেরেছেন? আর মহাদশানাথ নিজেই লেজি একটা, শনি। তো এই জন্য এখানটা এই দুটো উনাকে করে এনাকে উনাকে পড়তে হবে। বুধের যন্ত্র আচ্ছা। আর মন্ত্র আর দান। দান কি করতে হবে? বুধের দান করে নেবেন, ঠিক আছে না? সেটাও আপনাকে আমি পাঠিয়ে দেবো। ওটা কি ওকে। করিয়ে নেবেন মন্দিরে না, ওটা ইসকন টেম্পলে করতে হবে, বিষ্ণুর টেম্পলে। ঠিক আছে। বুধের অ্যাজ প্লাস এই গুরুর তো করতে হবে। মোটামুটি সবই ঠিক বললেন। তো হ্যাঁ, এখানে মানে ইন ফিউচার হবে কিছু, যেরকম বৃহস্পতির দশাটা ভালো চলছিল, বাইরে বৃহস্পতি যাওয়া ভালো বসে ফরেন আছে না। ফরেন সব। বৃহস্পতিতে টাকা পয়সা ভালো এসছে, ঠিক আছে। হুম। হ্যাঁ, হেলথ ইস্যুস দিয়েছে, বৃহস্পতিতে হয়েছে এরকম না, বাট বৃহস্পতিতে ঘরে উনি খুব শান্ত আর ভালো থেকেছেন। ফাইন। প্রেজেন্ট মোমেন্টে উনার মনে খুব অশান্ত, হুম। প্রেজেন্টে অশান্ত মনও আছে, হেলথও ঠিক থাকছে না, রাইট? এইসব এখান থেকে জিনিসগুলো। একটু ইমপ্রুভমেন্ট হবে না কিছু? এইটা যখন এই মন্ত্র করবে, দান করবে, একটু একটু করে ইমপ্রুভমেন্ট শুরু হবে, যন্ত্র পড়বে আরো ইমপ্রুভমেন্ট শুরু হবে, এইভাবে হবে আস্তে 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 আস্তে। টেক টাইম আচ্ছা। করে হবে। রেমেডি করতে হবে। মেন হচ্ছে মন্ত্র, দান, আর এখানটায় এই যন্ত্র। আর উনাকে বলবেন রবিবারের দিন নুন একদম খাবেন না উনি, ঠিক আছে? নুন মানে রান্নায়? রুই রসুন রান্নায় রান্না না, না, একদম না, কোনো না, সেটা নামক কোনো রান্না কিছু না। ওতে এনার্জি পাবেন উনি। রা- রান্নাতে কোনো নুন খাবে না? না। না নুন ছাড়া রান্না? হ্যাঁ, খেয়ে দেখুক, হেলথ ইমপ্রুভ হবে। আচ্ছা। বুঝলেন? যেটা বৈদিক শাস্ত্রতে লেখা আছে না, হুম। না, ওগুলো উনি আমাদের খেতে করার পারেন, দরকার। উনি ছোটবেলা হুম থেকে নেফ্রাইটিস ছিল বলে না, হুম হুম উনি হুম। নুন অনেকদিন খাননি। উনি খেতে আচ্ছা, পারেন, কোনো অসুবিধা নেই বললেন। আচ্ছা, কিডনি না, রিলেটেড আছে? নেফ্রাইটিস ছিল। কিডনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আবার দেখে নিন তো, আর ইন ফিউচার ওরকম কিছু হবে কি। নেফ্রাইটিস রিলেটেড প্রবলেম সেরকম থাকবে না, না। সিভিয়ার কিছু নেই, বুঝতে পেরেছেন? আর বলছি মানে ওনার ওয়াইফের সাথে সম্পর্ক বা ওয়াইফের দিকটাও যদি একটু দেখে নেন। এখানটায় নাইন্থ গুরু, দ্যাটস ফাইন। এখানটায় মার্কারি দশম। প্রবলেম কি হয়েছে না, উনার D9 চার্টে উনার যে লগন হচ্ছে না, লগন, ওটা অষ্টমের চলে গেছে, অষ্টমের, বুঝতে পেরেছেন তো? তো প্রবলেম উইথ দ্য ওয়াইফ দেখায়, যেটা প্রবলেম একটু হতে পারে। প্লাস শুক্রের থেকে বুধ সেকেন্ডে আছে, সূর্য আছে ওখানটায়, শনির দশা চলছে এখানটায়, এই জিনিসটা আছে উনার পত্রিকাতে। শুক্র রাহু কেতু অ্যাক্সিসে আছে। সো ওই কি বলে, ওই একটুখানি খিচখিচে, ওই করে একটুখানি এই জিনিসটা হয় আপনাদের ভিতরে, বুঝতে পেরেছেন? সিভিয়ার কিছু নেই তো? সিভিয়ার কিছু সিরিয়াস নেই কিছু তো? নেই, সিরিয়াস কিছু নেই, বিকজ এখানটা আপনার না, ইনার পত্রিকাতে শুক্র নিজেই বসে আছে 7th হাউসে। তো 7th হাউসে এখানে বসে আছে, তো কি হচ্ছে না, আপনার একটুখানি বেশি একটু আহ, ভালো জিনিস, এটা দামি, এটা কিনে নি, এই সব জিনিসগুলো আছে, সেটা উনার ভিতরে একটুখানি রেস্ট্রিক্টেড আছে। কিন্তু কর্মস্থানে গুরু বসে আছে, বুঝতে পেরেছেন তো? আর ওইগুলো নিয়ে, যেটা ওইগুলো, ওগুলো নিয়ে হয়।
এমনি কোনো সিভিয়ার কিছু নেই বা ওনার সিভিয়ার কিছু কিছু নেই। অ্যাক্সিডেন্টের ব্যাপার আছে কিনা? কারণ ওনার অ্যাক্সিডেন্ট বাইক। হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে এখানটায়, ট্রিগার করতে পারে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন এখানটায় সূর্যের যন্ত্রও করতে হবে। বুঝতে পেরেছেন? সূর্য করতে হবে। আর এখানটায় মঙ্গলও উনার 12তে বসে আছো, এখানটায় মঙ্গলের যখন মঙ্গলের দশা আসবে না, তার আগে আগে মঙ্গলের মন্ত্র, তারপরে আরো যা রেমেডি আছে সেগুলো করে নিতে হবে। বুঝতে পেরেছেন তো? এখানে করে নিতে হবে। বাট এখানটায় মঙ্গলের আমাদেরকে আর কিছু করতে হবে না, যন্ত্রের দরকার নেই। বুঝতে পেরেছেন? এখানে দরকার এমনি নেই। এখানে মঙ্গলের আমরা প্রথমে স্টার্টিং এ উইল ডু ইট উইথ দ্য আদার প্রসেস। বুঝতে পেরেছেন? এমনি সন্তানরাও ঠিক থাকবে তো, মোটামুটি কোনো সন্তানের এখানটা কিছু আপনার না ছেলে আর এক সম্পর্ক মেয়ে বা না? কিছু? এক- দুটো সন্তান তো, দুটি সন্তান। হ্যাঁ। হ্যাঁ। সন্তানের সাথে উনার কথা মেলে না, ওনার ডিফারেন্স আছে ওপিনিয়নে। হুম। ঠিক আছে না? ওনার সবসময় ওদের একরকম চিন্তাধারা, আর উনার একরকম চিন্তাধারা, এই জিনিসটা একটা আছে। বুঝতে পেরেছেন? এখানটা এই আছে। আর আপনার আপনার সাথেও মানে কথাবার্তার ওইটা একটুকুনি ওই আছে। বুঝতে পেরেছেন? আমার মনে হয় ম্যারেজের পরে হয়েছিল, ডিফারেন্স ইন ওপিনিয়ন ছিল, সেটা এখন আস্তে 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 কমবে যত বয়স হবে না। হুম, একদম 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 100% ঠিক বলেছো। তাই না? হ্যাঁ। বাট আগে ক্রমশ যেটা একদম কমবে। সবকিছুই না করতো, সেটা হ্যাঁ, সময়ের সাথে ইয়ে হবে। সময়ের সাথে দেখতে পারবেন আগে আস্তে তো আস্তে যত প্রচুর। হ্যাঁ। বাড়বে, তত দেখবেন হুম। অ্যাডজাস্টেবল হয়ে গেছে। বুঝতে হুম, পেরেছেন? একদম এখানটা ঠিক সেটি। বলেছেন। আর হ্যাঁ। আর উনি ওনার ভাইয়ের সাথে জয়েন্টলি বিজনেস করেন। তো ভাইয়ের আচ্ছা। সাথে রিলেশনটা এখনো পর্যন্ত ঠিক আছে। তো সেটা যেন ইন ফিউচারে থাকবে কিনা, সেটা একটা সবসময় ভাই, আমরা চিন্তায় করি। ভাই জেনারেলি এখানটায় এমনি ডিফিকাল্ট সিচুয়েশনে আছে। বুঝতে পেরেছেন? মঙ্গলের স্থিতি ভালো না তো। উনার উনার পত্রিকাতে 12তে আছে, তার মানে সবসময় কিছু না কিছু ডিফিকাল্টি থাকে লাইফে। কার? ইনার ভাই, ছোট ভাই। ছোট ভাই তো নাকি বড়? ছোট। ছোট ভাই না তো, ছোট ভাইয়ের কিছু ডিফিকাল্টি সব সময় লেগে থাকবে। এখানটায় পত্রিকাতে এটা শো করছে। মানে দুই ভাই দুজনকে গাইড করে আর কি, এই আর কি বলতে চাইছি, দুজনের মধ্যে হ্যাঁ, খুব ভালো কম। হ্যাঁ, গাইড করে। আসলে কি হচ্ছে, পার্টনারশিপ করাটা খারাপ না পত্রিকাতে, ঠিক আছে? পার্টনারশিপ করতে পারে, কিন্তু পার্টনারশিপটা আপনার সাথে করলে বেশি ভালো। বুঝেছেন? হ্যাঁ, ভাই থেকে। বলেছিলাম আমি একবার। হ্যাঁ, হ্যাঁ। কারণ সেটা ওর কাছে খারাপ লেগেছিল। না, তো ভাই ভাই থেকে এত ক্লোজ তো ওই জন্য। হ্যাঁ। ক্লোজ হলে পরেও ভাই এখানটায় এখানটায় অ্যাফ্লিক্ট করছে হাউসটাকে। বুঝতে পেরেছেন? মঙ্গলের অ্যাফ্লিকশন আছে 7th হাউসে অফ পার্টনারশিপ। তো ও কোনো সেরকম দশা আসলে পরে ও প্রবলেম করতে পারে, কিন্তু আপনার কেসে হবে না, আপনার সাথে ভালো চলবে। শুক্র নিজেই বসে আছে ওখানটায়, সগরি পত্নী, তার সাথে পার্টনারশিপ করাটাই বেশি ভালো। কোন ধরনের ব্যবসা পার্টনারশিপ ভালো হতো আমার সাথে? ইন ফিউচার কোনো ব্যবসা করতে পারবে কিনা? ব্যবসার জন্য প্রথমে মার্কারিকে আমাদেরকে শান্তি করাতে হবে, আচ্ছা। শান্ত করতে হবে, ওকে খুশি করতে হবে যে ও অষ্টমে বসেও ভালো ফল দেবে। বুঝতে পেরেছেন? কেন কি এখন তো কোনো কিছু আমরা করিনি না ওর উপরে, উই হ্যাভেন্ট ওয়ার্কড এনিথিং। সো যতক্ষণ করবো না ততক্ষণ বুধ ওখান থেকে উঠবে না। বুঝতে পেরেছেন? মার্কারি কে ওখান থেকে উঠাতে হবে আমাদেরকে, যে হ্যাঁ, বিজনেসটা যাতে স্মুথ রানিং হোক, ওটা খুব ইম্পর্টেন্ট। যখন সেটা হয়ে যাবে, যখন দেখবেন যেই ব্যবসাটা প্রেজেন্টলি করছে না ওনার, ওনার কি কি জিনিসের দোকান আছে? ইলেকট্রনিক্স বললাম। ইলেকট্রনিক্স এর আছে না? সো ইলেকট্রনিক্স এর এখানটায় আছে। আসলে এখানটায় যেটা দেখতে পাচ্ছি, শুক্র, ওকে, শুক্র বলে, শুক্রতে জেনারেলি যে লেডিজ আইটেমস হয় না, সেটার ব্যবসা করা সবচেয়ে ভালো।
বুঝতে পেরেছেন? মানে গার্মেন্টস ফার্মেন্টস হবে? গার্মেন্টস, কসমেটিক্স, ওরা ওরা যেগুলো সব পরে, ইমিটেশন দামি ওইগুলো, বুঝতে পেরেছেন? এইগুলো আস্তে আস্তে শুরু করতে পারে ওয়ান্স মার্কারিটা, রেমেডিটা হয়ে হুম। যাওয়ার পরে কারণ করতে আমি পারে। একটু সাইড বাই সাইড গার্মেন্টসটা করি, যদি আমার সাথে করতে মনে খারাপ হয়। হ্যাঁ হ্যাঁ, করতে পারে, কোনো অসুবিধা নেই। দেখেন ইলেকট্রিকটা একটুখানি আমার এখানটা উইক মনে হচ্ছে, বুঝতে পেরেছেন? ইলেকট্রনিক্স, হ্যাঁ ইলেকট্রিক নয়, হ্যাঁ, ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স হোক। ইলেকট্রনিক্স হলে পরে ঠিক আছে, দুটোর ভিতরে তফাৎ আছে, ইলেকট্রিক না, হ্যাঁ। না, আমি ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স বলছি, হ্যাঁ হ্যাঁ, ঠিক যেমন আছে, আপনার ঠিক আছে। টিভি, ফ্রিজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে বুঝেছি। পেরেছি। ইলেকট্রনিক্স অ্যামিউজমেন্ট হলে পরে, জিনিসপত্র। ইলেকট্রনিক্স হলে পরে শুক্র, ঠিক আছে। ইলেকট্রনিক্স এর ঠিক আছে, ওই ব্যবসা হুম। ঠিক আছে। আপনি ওই কসমেটিক ওইগুলো করে নিয়ে ওগুলো দুজনে মিলে কোলাবোরেট করে করতে পারেন, আচ্ছা। ঠিক আছে। কিন্তু এখানটা হ্যাঁ মার্কারিটা একবার স্ট্রং করে নিই, আর প্লাস হেলথটাকেও, দুটোই সুরি অ্যান্ড মার্কারি, এই দুটো স্ট্রং আপনি হলে গেলে পরে। প্রত্যেকটা কথাই ঠিক বলছেন সুবেদা, প্রত্যেকটা কথাই খুব ভালো লাগছে, খুব ঠিক বলছেন। না, হুম ওর সাথে তো প্রায় 18-19 বছর থাকলাম। হুম হুম দ্যাট ইজ দ্য থিং, শরীরের মতো কোনো এনার্জি নেই। মানে হুম। একটা কাজ এখন করার কথা, সেটা 3 দিন পরে করবে, শুয়ে রইলো। আর শুধু ওইটাই না, মানে মানুষ তো উনার এরকম উনার নয়। ভিতরে আরোগ্যতাও কম, উনার ভিতরে হুম পোষণও কম, শরীরে যাও খান না, পোষণ যায় না সব। হুম। উনাকে ফল বেশি আচ্ছা। করে খাওয়াবেন, মানে খুব কম যদি, হ্যাঁ সেটা খায়। দোকানে ঠিক আছে। খায় না, যে বাইরে ফাস্ট ফুডও খায় না। না, কোনো না নেশা খেলে ভানও পরে নেই, ওসব নেই। পোষণ যায় না, বডিতে পোষণ যায় না। হ্যাঁ, আমি বললাম যে নেশা ভান ওসব কিছু নেই, মানে না, এইসব ওগুলো কিছু নেই। থাকবে না। কিন্তু শরীরটা খুব কমজোরি। কিন্তু উনাকে যেটা করতে হবে না, সূর্যতে যখনই সূর্য উদয় হয় না আর হুম। সূর্যাস্ত হয়, উনি একটু গিয়ে, এখন গরম আছে তো 3-4 মিনিট একটু দাঁড়িয়ে থাকবেন সূর্যের সামনে, আচ্ছা, ঠিক আছে। তাহলে কিনা সূর্যের রেজ নেওয়ার দরকার, সানসেটের আগেও, এই দুটো করবেন উনি। ঠিক আছে, আপনি একটু লিখে দেবেন, সব টাইপ করে রেমেডিস দেবেন, বলে ঠিক দেবো। আছে। আর সারা জীবন ওই বুধ আর সূর্যের যন্ত্রটা পড়ে থাকবেন উনি, বুঝতে ঠিক পেরেছেন? আছে। খুব হুম। দরকার ওটা। ওটাতে দেখবেন আচ্ছা, ঠিক অনেকটা, আছে। মানে যত 100% খারাপ, তাতে দেখবেন 70% ইমপ্রুভমেন্ট হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে। আর বুঝতে পেরেছেন? ঠিক হ্যাঁ আছে, আর অনেক অনেক ধন্যবাদ। আর ছেলেটা যদি একটু বলুন। হ্যাঁ, কত মিনিট হলো দেখুন তো। হ্যাঁ, মিনিট তো আপনার হয়েছে ধরুন, এখনো 10 মিনিটের উপরে বাকি আছে। আচ্ছা, 10 মিনিটে দেখি এটা যদি হয়ে যায়। আচ্ছা, আচ্ছা ওনার ওই ছেলের পত্রিকার ডিটেলস বলুন। 30 মিনিট কি টাইম থাকে? 30 মিনিট? 30 মিনিটস থাকে এটাতে, ঠিক আছে। 10 মিনিটস আমরা ওটাতে করে নিই, ইয়া 5-6 মিনিটস করে নিই, দেন উই উইল ডু ইট অফলাইন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। এটা আমার হুম। ছেলে হচ্ছে 1 জানুয়ারি ওকে। 2016। আচ্ছা, 1 জানুয়ারি 2016। হ্যাঁ, দুপুর 2:20। দুপুর 2:20। হুম, কলকাতা, ফ্রাইডে। কলকাতা, মানে কোন ক্লাসে আছে? ক্লাস 3। আচ্ছা, ক্লাস 3-তে আছে, ঠিক আছে। তো 1 জানুয়ারি 2016, 2:20। হুম। হ্যাঁ। ঠিক আছে, 2:20 হচ্ছে ফাইন। হুম। এখানে 10 মিনিট শো করে দিয়েছে, বুঝেছেন তো। এনিওয়েজ, হুম। কোনো প্রবলেম নেই। উই উইল টক 5 মিনিটস, ঠিক আছে না? তারপরে আপনি লিভ করে যেতে পারবেন, উই উইল ডু ইট অফলাইন। আচ্ছা, ওর যে পত্রিকা, বৃষভ লগ্নের পত্রিকা, আর এখানটায় কন্যা রাশি, বর্তমানে হুম। চন্দ্রমার দশা চলছে, বুধের অন্তর্দশা চলছে, খুব বেশি ডিপ থিঙ্কিং করছে অ্যাট প্রেজেন্ট, ঠিক আছে। একটু একটু ব্যাপারেই সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছে হুম। এখন, একটু ওরকম তো। পড়াশোনার কেরিয়ারটা একটু দেখান তো, একটু দেখে নিন তো, একটু পড়াশোনা আদৌ করবে টরবে না, খুব চঞ্চল তো। এখন চঞ্চল একটু থাকবে, বিকজ মার্কারি আছে না, ইটস আ চাইল্ড অ্যাকচুয়ালি। হুম। মার্কারি 9th হাউসে আছে, ঘুরতে ইচ্ছে করছে এইদিক ওইদিক, সব হ্যাঁ। জায়গায় যে। ওর এখন ইন্টারেস্টও করছে একটু ধার্মিক স্থানেও ঘুরে বেড়াই একটু, একটুকুনি পড়াশোনা হুম। বই ছেড়ে একটুকুনি অন্য বই পড়ি,
বুঝতে পেরেছেন? এইসব জিনিসগুলো আছে। এরপরে ওর দশা চেঞ্জ হচ্ছে চন্দ্রমাতে কেতু অগাস্ট থেকে। বুঝতে পেরেছেন? তো হুম। কেতুতে স্টেবিলিটি আসবে আফটার 10th অফ অগস্ট। কিন্তু একাডেমিক পড়াশুনো ভালো হবে। বুঝতে পেরেছেন? হুম। স্কুলের পড়াশুনো ভালো হবে, বেশ ভালো পড়াশুনো এখানটা করতে পারবে, কোনো এখানটা অসুবিধা এমনি নেই। চঞ্চল, কিন্তু মাথা খুব ভালো, হ্যাঁ, একটু শার্প পড়লেই আছে। হলো। শার্প আছে বিকজ শুক্র আছে না, শুক্র লগ্নেশ আর লগনকে দেখছে। সো দিস ইজ আ গুড থিং। বুঝতে হুম। পেরেছেন? লগন কি, পড়াশোনা ভালো হবে। পড়াশোনা এখানটা ভালো হবে, একাডেমিক্স তো খুবই ভালো হবে। হুম। এখানে একাডেমিক্সে কোনো এমনি প্রবলেম এখানটা নেই। আমার যতদিক মনে হয় এখানটায় কলেজ স্টাডিজটা একটুকুনি ও একটুকুনি এমনি মানে ওরকম থাকবে। বুঝতে পেরেছেন তো, ক্যাজুয়াল। কোন লাইনে পড়বে বা কোন লাইন ওর কেরিয়ার হবে, একটু একটু বলতে পারো? এখানটায় চন্দ্রমা শুক্র, শুক্র 8 নম্বর, শুক্র মানে মঙ্গল এখানটা। হম, এখানটায় ওর দশা কি আসছে এরপরে দেখে নিয়ে আগে। মঙ্গলের আসছে, ফাইন, ঠিক আছে। আর মঙ্গলের পরে এরপরে রাহু পড়বে। হুম। আমার যদি মনে হয় যে ইঞ্জিনিয়ারিং এ গেলে, ইঞ্জিনিয়ারিং এ গেলে পরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সবচেয়ে ভালো। বুঝেছেন? মানে ও কি প্রাইভেটই থাকবে না গভর্নমেন্টের দিকে যাবে? গভর্নমেন্টের দিকে ওটা ডিপেন্ড করবে, আসলে না দশা যেরকম আসবে তখন বোঝা যাবে, এখন ওটা অত বোঝা যাবে না। কিন্তু হ্যাঁ, এখানটায় সূর্যের স্থিতি ঠিকই আছে এখানটায়। D9 একটু উইক হয়ে গেছে এখানটায়। বুঝতে পেরেছেন? এটা কিন্তু বুধ আর শুক্রের বিটুইন আছে এখানটায়, একমাত্র একটা শনি আছে, দ্যাটস অল, নাথিং মাচ। সো এখানে পসিবিলিটি আছে সরকারি চাকরি। বুঝতে পেরেছেন? পসিবিলিটিটা এখানটা আছে। পড়াশোনা কি রিলেটেড, কি এখানেই করবে না কোনো বিদেশে যাওয়ার বা সেরকম ব্যাপার আছে? বিদেশ যেতে পারে মঙ্গলের দশাতে। ওর সেই দশা 2027 থেকে লাগবে, বুঝেছেন, 28 থেকে অ্যাকচুয়ালি। কতদিন চলবে? পুরো চলবে, 7 বছরের আছে পুরো আর মহাদশাটা। এমনি কেরিয়ার ভালো হবে? হ্যাঁ, এখানটা এমনি ঠিক হবে। ঠিক আছে, ফার্দার আবার ডিসকাস করি, ঠিক আছে? পরে করিয়ে দেবো। হ্যাঁ। হ্যাঁ না, এনা কল, ঠিক আর আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সময় শেষ হয়ে আসছে তো। আর হ্যাঁ, দিদির মতন পড়াশোনা করবে, দিদি যেমন সিরিয়াসলি করে। হ্যাঁ, একাডেমিক ভালো হবে। ঠিক আছে, একাডেমিক স্কুল খুব ভালো যাবে, স্কুলিং ভালো যাবে। ঠিক আছে। তাহলে কি লিভ করবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা সকলে থ্যাংক শুনলেন। ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ, থ্যাঙ্কস। থ্যাংক ইউ, খুব ভালো প্রেডিকশনের জন্য। ঠিক আছে, আবার কথা হবে আপনার সঙ্গে। সো সকলে আপনারা দেখলেন যে কিভাবে প্রেডিকশন করতে হয়, বেদিক অ্যাস্ট্রোলজি অ্যাকচুয়ালি কি। ওই শুধু উচ্চ গ্রহ, উচ্চস্থ গ্রহ আর নিচস্থ গ্রহ আর অস্ত বকরি আর গুরু চান্ডাল দোষ আর আপনার অঙ্গারক দোষ, কালসর্প দোষ আর আপনার গ্রহণ দোষ, এইসব দোষ আর এইগুলো বলে জ্যোতিষ হয় না। আপনারা এইগুলোই পেয়েছেন এখন অবধি। তাই জন্য এখন সিরিয়াস হয়ে যান। আমি এখানটায় এসছি আপনাদের জন্যই। আপনারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করুন, 9289273543-তে হোয়াটসঅ্যাপ করুন। আর পত্রিকার বিশ্লেষণ নিন। আমার গুরু দক্ষিণা বিশেষ নেই, 1100 টাকাই নিই অ্যাট প্রেজেন্ট মোমেন্ট, খুবই কম। তাতে আমি পুরো প্রেডিকশন করব একটা হরোস্কোপের ভালোভাবে। অ্যাটলিস্ট 45 মিনিটসের টাইম নেব আর করে দেব। ঠিক আছে? ধন্যবাদ সকলকে শোনার জন্য।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।